শুরু হচ্ছে ইউথ ফুটবল ফেস্টিভ্যালের রাজপুর ইন্দ্রজিৎ মিত্র ফুটবল একাডেমির সিনিয়র বয়েজ গ্রুপের খেলা। আপনাদেরকে বলে রাখি, এই একাডেমি থেকে বাংলার বিভিন্ন দলে কিন্তু প্রচুর প্লেয়ার উঠে এসছে। সেটা আমরা সর্বময় কর্তা এই একাডেমির ইন্দ্রজিৎ মিত্র থেকে শুনে নেব। সুতরাং এই মুহূর্তে আপনারা দেখছেন সিনিয়রদের ম্যাচ ডিউরেশন 15-15। আপনারা জানেন এই এজ লিমিটে যে খেলাগুলো হয়ে থাকে ভীষণ চাঞ্চল্যকর এবং অ্যাট্রাকটিভ হয়। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই একাডেমি হলেও কিন্তু যখন ম্যাচ হয় তখন কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। এক্ষেত্রেও তাই হয়েছে। সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। যদিও দেখা যাক বাকি সময় কি হয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, কলকাতার ফুটবল বাঙালির ফুটবল। আপনাদেরকে আবারও বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সহ অফিস ফেডারেশন এবং বিভিন্ন একাডেমির প্র্যাকটিস ও ম্যাচ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ফুটবলের আনন্দ উপভোগ করুন। আরও একটি বিষয়, আগামী 1 বৈশাখ থেকে আমাদের চ্যানেলে বিভিন্ন ইনফরমেশন অর্থাৎ খবর এবং কালচারাল ইভেন্টস আপনাদের সামনে আমরা তুলে ধরব। যদি আপনাদের কাছে কোনো খবর থাকে যেটি জনসাধারণের কাজে আসবে বা উপকৃত হবে বলে মনে হয়, সেই খবর আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবেন। সুতরাং আপনারা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ অথবা ভিডিও ফুটেজ থাকলে পাঠাবেন, আমরা সম্প্রচার করব। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। এই ব্যাপারে আর একবার বলে রাখি, দয়া করে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা ভিডিও ফুটেজ পাঠাবেন, আমরা সেগুলি সম্প্রচার করব। কিংবা আমাদের বললে আমরা গিয়ে সেই খবর অথবা কালচারাল প্রোগ্রাম আমরা কভার করব। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা জানি ইন্দ্রজিৎ মিত্র কলকাতা ময়দানের একজন প্রখ্যাত কোচ। এই একাডেমি তারই তত্ত্বাবধানে। সুতরাং এই একাডেমি থেকে বাংলার বিভিন্ন দলে বিভিন্ন প্লেয়ার উঠে এসছে, সেইটা আমরা শুনে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে। কারণ একই একাডেমির হলেও তারা যখন ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু কেউ কাউকে ছাড়ে না, কারণ তখন একটা প্রেস্টিজের লড়াই চলে আসে। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে, খেলা এখনো পর্যন্ত গোল শূন্য। আমরা এই মুহূর্তে রয়েছি রাজপুর ইন্দ্রজিৎ মিত্র ফুটবল একাডেমিতে। চলছে ইউথ ফুটবল ফেস্টিভ্যাল। আগামীকাল আমরা দেখতে পাবো বিশিষ্ট মানুষজন এই টুর্নামেন্টে আসবেন। সুতরাং নজর রাখুন আমাদের চ্যানেলে।
আপনারা দেখতেই পাচ্ছেন, খেলা দেখলে বোঝা যায় ভীষণ তোড়জোড়। কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলছে না। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য, সেই অর্থে বোঝাই যায় লড়াইটা কীরকম। এটি একাডেমির সিনিয়র প্লেয়ারদের খেলা। আমরা দেখতে পেলাম ফাউল দিয়েছে। প্রথমার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। চলছে ইউথ ফুটবল ফেস্টিভ্যালের আজকের দ্বিতীয় ম্যাচ। এখনো পর্যন্ত আমরা খেলায় গোল দেখতে পাইনি। প্রথমার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেছে, প্রায় শেষের দিকে বলা যায়। লড়াই যে সমানে সমানে হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে, এবং তার রেজাল্ট এখনো পর্যন্ত খেলা গোল শূন্য।
আমরা দেখতেই পাচ্ছি শুরু থেকে এখনো পর্যন্ত একটা সমানে সমানে লড়াই চলছে। এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। দেখা যাক, এটা প্রথমার্ধের খেলা, দ্বিতীয়ার্ধের খেলায় কি হয়, কারণ প্রথমার্ধের খেলা শেষ হতে আর বেশি সময় বাকি নেই। আপনারা দেখছেন ইউথ ফুটবল ফেস্টিভ্যালের আজকের দ্বিতীয় ম্যাচ। আমরা রয়েছি রাজপুর, অর্থাৎ রাজপুর ইন্দ্রজিৎ মিত্র ফুটবল একাডেমিতে। প্রথমার্ধের খেলা বেশি সময় বাকি নেই, বলতে বলতে বিরতির বাঁশি বেজে গেল। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রাজপুর ইন্দ্রজিৎ মিত্র ফুটবল একাডেমির সর্বময় কর্তা ইন্দ্রজিৎ মিত্রকে। স্যার, আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে একটু যদি ক্লিয়ার করে দেন দর্শকদেরকে। আমার একটা একাডেমি আছে, আমার বলবো না, আমাদের সবাই মিলে এই একাডেমির ছাত্রদের ইন্সপিরেশন বলা যেতে পারে, বিশেষ করে বাচ্চাদের ইন্সপিরেশনের জন্য একটা নিজেদের ভেতর টুর্নামেন্টটা করেছি, যাতে ওরা খেলার জিনিসটা কী, মানে ম্যাচ খেলতে গেলে কী করতে হয় এইগুলো যাতে বুঝতে পারে, খেলার ভেতর আগ্রহটা যাতে আরও আসে। আজকে দেখছি তো খেলার ছেলেরা তো আছে, গার্জেনগুলোরও খুব এসেছে আর কি, মানে আগ্রহ সকাল থেকে বসে গেছে। এইটা আনার জন্যে খেলার প্রবণতা যাতে তাদের ভেতর আসে, সেই জন্যই এই আয়োজনটা করি। আচ্ছা, এই একাডেমিতে আমরা শুনছিলাম বাংলার বিভিন্ন দলে প্রচুর প্লেয়ার গেছে, তো সেটা যদি একটুখানি ক্লিয়ার করে দেন। সন্তোষ কবি সঞ্জয় সেন যেটা ইয়ে করলো, সেখানে 30 জনের ভেতর আমার ক্যাম্পের একটি ছেলে ছিল। আর আন্ডার 17 যেটা চ্যাম্পিয়ন হলো বেঙ্গল, সেখানেও আমার ক্যাম্পের একটি ছেলে ছিল, রিক অধিকারী তার নাম। আর এছাড়া প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফিফথ ডিভিশনও আমাদের এখানকার ছেলেরা। আপনার মতন মানুষ যখন এই একাডেমিতে রয়েছে, যদি কোনো ছেলেরা আসতে চায় তারা কিভাবে কি যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার তো মোটামুটি ওয়াইড আছে, আমাদের একটা ফেসবুক ইয়েও করা আছে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি, সেখানে আমার দুটো নাম্বারই দেওয়া আছে। এরকম অনেক ছেলে ত্রিপুরা থেকেও এসেছে, এখানে প্র্যাকটিস করে গেছে, তারা এখন ওখানে খেলছে, ত্রিপুরা লিগ খেলছে। আর অনেক কত বেয়ালা থেকে আছে, ডাবার থেকে আছে, ক্যানিং থেকে আছে, সব জায়গা থেকে এখানে ছেলে আছে। এখানকার ছেলেরা তো থাকেই, লোকাল ছেলেরা তো আছে। বেশ, আপনার মুখ থেকে আমরা এই একাডেমি সম্পর্কে জেনে নিলাম, ভালো লাগলো। চলুন আমরা এই মুহূর্তে দেখে নিই পরবর্তী ম্যাচের দিকে। চলছে সিনিয়রদের খেলা, ইউথ ফুটবল ফেস্টিভ্যাল। এই মুহূর্তে আমরা এই একাডেমির অন্যতম কোচ নবকুমার এবং প্রশান্তবাবুকে পেয়ে গেছি। স্যার, আমাদের এই একাডেমি বা এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলে দেন। এই একাডেমিটা প্রায় 14 বছরের পুরনো। আমি কোচরা বা প্রশান্ত 2011 সাল থেকে এই ক্যাম্পটাকে ধরে রেখেছি। আশা করি আগামী দিনে নিয়ে যেতে পারবো। আজকের এই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রামে একটা দেখতেই তো পাচ্ছেন আপনারা, যত এই একটা প্রত্যন্ত গ্রাম থেকে এইখান থেকে ছেলেদের তোলা খুব চাপের ব্যাপার। তো আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে আমাদের ক্যাম্পে যেসব ছেলেরা আছে, সেসব ছেলেগুলোর এই যে আজকে টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করেছি, এটা ছেলেদের ভবিষ্যতের জন্য বা ছেলেদের যদি একটা সিএফএল কিছু জায়গা করে দেওয়া যেতে পারে, সেই জন্য আমাদের ইন্টার ক্যাম্পের এই টুর্নামেন্টটা আয়োজন করেছে, যাতে প্লেয়াররা তাদের প্রতিভাটা দেখতে পারে। এবং আগামীকাল আমাদের এই ক্যাম্পে কিছু মোস্ট অফ কলকাতার বা ইন্ডিয়া খেলা প্লেয়ার, অফিসিয়াল, কোচ আসবে, তারা দেখতে, ছেলেদের পছন্দ করতে, যে সেখান থেকে যদি তাদের জন্য ছেলেদের তৈরি করা। বেশ ভালো লাগলো, আমরা শুনে নিলাম ইউথ ফুটবল ফেস্টিভ্যাল রাজপুর ইন্দ্রজিৎ মিত্র ফুটবল একাডেমির ডিটেলস, এবং নজর থাকবে আগামীকালের দিকে, কারণ এক ঝাঁক তারকার উপস্থিতি আমরা এই মাঠে দেখতে পারবো। সুতরাং আপনারা দেখুন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা এই একাডেমির সিনিয়র প্লেয়ারদের। আপনারা এতক্ষণ শুনেই নিলেন কোচ ইন্দ্রজিৎ মিত্র থেকে এবং সহকারী কোচ, তারা বলে দিলেন
শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনো পর্যন্ত আমরা খেলায় গোল দেখতে পাইনি। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কি হয়। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল। এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুরে। রাজপুর ইন্দ্রজিৎ মিত্র ফুটবল একাডেমিতে। দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুক্ষণ শুরু হয়েছে, এখনও আমরা গোল দেখিনি। দেখা যাক। দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার, দেখা যাক। আমরা বেশ কিছুক্ষণ খেলা দেখছি, কিন্তু একটাই ব্যাপার, লড়াই হচ্ছে, আক্রমণ হচ্ছে, কিন্তু আমরা গোল দেখতে পাইনি। দেখা যাক। দ্বিতীয়ার্ধের খেলাও বেশ অনেকটা সময় হয়ে গেল। আক্রমণ, পাল্টা আক্রমণ, লড়াই সবই দেখছি, কিন্তু গোল দেখতে পাইনি। দেখা যাক।
বল কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক। আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। কিন্তু কোনো পক্ষই গোল করতে পারেনি। গোল হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম গোল হয়ে গেল। একাডেমির ব্লু জার্সি পরা সিনিয়র প্লেয়াররা গোল করে ফেলল। অতএব খেলার ফলাফল 1-0। আমরা দেখতে পাচ্ছি সবুজ বিপস পরা সিনিয়র প্লেয়াররা, তাদের টিম চেষ্টা করছে গোল পরিশোধ করার। দেখা যাক কতটা কি করতে পারে। কারণ দ্বিতীয়ার্ধের খেলাও অনেকটা সময় হয়ে গেছে, এখন হাতে বেশি সময় বাকি নেই। অতএব দেখা যাক। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0। হলো না। ভারী সুন্দর একটা সুযোগ ছিল, একটু বুদ্ধি করলে হয়তো গোলটা হয়ে যেত, কিন্তু হলো না। সিনিয়রদের এই ম্যাচ শেষ হলো, খেলার ফলাফল 1-0।